সো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগস। তোমাদের জন্য আমি আরেকটি মজার ব্লগ নিয়ে চলে এসেছি। আর গাইস, আমি তো ঘুম থেকে উঠতে লেট করেছি, কারণ গাইস কালকে আমরা রং খেলেছি। দেখো গাইস, কানের থেকে এখনো রঙগুলো ওঠেনি। দেখো আমি এদিক দিয়ে গাইস বোরোলিং লাগিয়ে লাগছি। দেখো এদিক দিয়ে কী সব রং দিছে গাইস, এখনো ওঠে নাই। বাদ বাকি তো মুখটা লাল হয়েছিল, ঠিক আছে, এগুলা উঠে গেছে, আর এগুলা উঠেই নাই কা, তো আস্তে আস্তে উঠে যাবে। আর গাইস বেশনা তো একদমই গোছায় নাই। এখন যাবো গাইস লোকনাথ, আগে লাইটটা বন্ধ করি। লোকনাথ আর সৌরভ, ঠিক আছে, আমাকে থুয়ে চলে গেছে সঞ্জুদের বাড়িতে। এখন আমি জগকে নিয়ে যাবো সঞ্জুদের বাড়িতে। তাহলে গাইস এখন আমি জগদের বাড়ি যাচ্ছি। তার আগে দেখবো নন্দু কী করতেছে। হ্যাঁ গাইস, এই দেখো এখানে নন্দু শুয়ে শুয়ে খেলা দেখতেছে। খেলা দেখ, আমি ঘুরে আসি। হ্যাঁ, আর এইদিকে তো মা মনে হয় জামা কাপড় সব ধুয়ে দিচ্ছে। সব কি জামা কাপড় ধুয়ে দিছ? সব ছাদে? তাহলে আমি তো সঞ্জুদের বাড়ি থেকে ঘুরে আসি। জগকে নিয়ে যাবো, নিয়ে যাই সঞ্জুদের বাড়ি থেকে ঘুরে আসবো। আমার কালো হুন্ডা, এ দেখো গাইস, এটা আমার কালো হুন্ডা, বলতে গেলে কালো বুলেট সব। এটা এখন নিয়ে যাবো আমি জগন্নাথদের বাড়িতে। তাহলে গাইস এখন যাচ্ছি আমি সাইকেলের জগন্নাথদের বাড়িতে, আর রাস্তাঘাটে ক্যামেরা বের করছি না। এখন যাচ্ছি ওদের বাড়িতে, আর ওখান থেকে ডাইরেক্ট একদম চলে যাবো সঞ্জুর বাড়িতে। তাহলে গাইস দেখতে থাকো। তারপর গাইস জগন্নাথদের বাড়িতে গেলাম, দেখি জগন্নাথ নাই, আর দেখি বাপিদার দোকানে মোবাইল রিচার্জ আর হলো সব লাইনের বিল অনলাইনে মানে জমা দিচ্ছে। এখন যাচ্ছি গাইস মানে বাপিদার দোকানে, আর বাপিদার দোকান থেকে ডাইরেক্ট একদম সঞ্জুদের বাড়ি। আমার এখানে বাড়িতে নাই, তুই আমি গেছিলাম তোদের বাড়িতে। আমার ভোটার কার্ডের নামটা আসে না, বুঝলি, এই জন্য বাবিদার কাছে আসলাম। বাবিদাকে বললাম আমার নামটা দিতে, বাবিদা বলে তোর নামটা কাটিয়ে দিতে। বাবিদা আমাকে ফর্মটা ধরাই দিল, বলে ফর্মটা ফিল আপ করে বিলোর কাছে যাইতে। তো আমাকে এখন কি বলে জানি না, বিলোর কাছে গেলে তো তোকে এমনি ভাগাই দিবে ভাই। আমাকে বলে ভাগাই দিবে, মানে আমাকে কেন করতে দিবে না? আমি জেরক্স করতে চলে এসেছে, দেখো গাইস জেরক্স করতে, আর দুজনে গাইস ঝগড়া লাগাই দিছে, মানে বাড়ির পাশে তো ঝগড়া লাগে। তাহলে জগর একদম ভোটের এগুলো সব টনটন একদম জেরক্সের দোকান থেকে এসে এখন যাবো গাইস সঞ্জুদের বাড়ি। কই যাচ্ছি আমরা? সঞ্জিত বাড়ি যাচ্ছি আমরা সবাই মিলে। আর কারা কারা আগে গেছে? লোকনাথ, সৌরভ, সিনার, ওরা সবাই আগে চলে গেছে। সিনার বলতে বলো তো আমাদের শান্তনু ভাই, ও চিনা না, ভালোই আছে। এদের মুখের ভাষা তো জানোই, একজনের নাম রাখি কি, আমার নাম গাইস বুড়া রেখে দিয়েছে। আমি কোন দিক থেকে দেখো তো বুড়া লাগি, এত সুন্দর ছেলেটাকে বুড়া বানায় দিল। তো গাইস তাহলে যাচ্ছি এখন আমরা গাইস সঞ্জুদের বাড়িতে। আর তো গাইস দেখবো একটা জিনিস, জগন্নাথ কি করলো, আর সাইকেলটা বাড়িতে রাখলো, আর আমার সাইকেলটা বলতে গেলে আমার বুলেটের দুজন মিলে এই যে জগো। কাদের বাড়ি যাচ্ছি আমরা? সঞ্জিত বাড়ি। কাদের বাড়ি? সঞ্জিত বাড়ি। সঞ্জু না, তখন কি বলি সিঞ্জু, কি সিঞ্জু। গাইস তাহলে আমরা সিঞ্জুদের বাড়ি যাচ্ছি, বলতে গেলে সঞ্জু ভাই। তাহলে এখন গাইস বাইপাসে উঠতেছি, তাই একটু ক্যামেরাটা অফ রাখি, নাহলে গাইস অ্যাক্সিডেন্ট হলে আবার ব্লগের 12 বাজে যাবে। আর এই দেখো গাইস প্রচণ্ড পরিমাণে রোদ্দু, আর এইদিকে দেখো গাইস পুরো একদম বাইপাস, এটা হলো মেন রোড। আর ওদের বাড়ি গাইস হলো মাঝাবাড়ি ফরেস্ট, যেখানে আমরা মাঝে মাঝেই যাই। আর গাইস ওখানে তোমাদের আমি জিনিস দেখাবো ফরেস্টের ভিতরে, ঠিক আছে, অনেক বড় বড় দুটো গাছ রয়েছে, গাছগুলোর ভিতরে শেকড় নাই, মানে মাটি নাই, খালি শেকড় দিয়ে গাছ, তোমাদের দেখাবো সেটা আজকে, চলো। আর তো গাইস সব থেকে একটা বেস্ট খবর কি বলো তো, আমরা চলে আসছি হলো সঞ্জুদের বাড়িতে, আর এটা হলো মাঝাবাড়ি ফরেস্ট। আর দেখো গোটাটা গাইস পুরো মাঠ, আর এই তো কার সাথে ফোনে কথাই বলে যাচ্ছে তখন থেকে। আর সঞ্জু, সৌরভ, লোকনাথ সবাই ওইখানটাতে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েট করছিল, কারণ ওরা আগে আমাদের থুয়ে চলে আসছিল। পুরো কানগুলা দেখো না গাইস, একদম পুরো রোদ্দে পুরো গ্লো মারতেছে। আমরা যাচ্ছি এখন মাঝারি ফরেস্টের উদ্দেশ্যে গাইস, ফরেস্ট হলো এই গাছগুলোর পিছনে। আর ওই সঞ্জু চল, ওই চল পরে গেম খেল, চল গাইস। এই তো সঞ্জু পুরা তোমার গেম খেলছে। আর তো গাইস আমরা চলে আসছি একদম মাঝারি ফরেস্টের ভিতরে গাইস, এখানে পুরো ঠান্ডা বলতে একদম সেই ঠান্ডা না সৌরভ? আর গাইস দেখো জার্সি পরে আসছি, পুরাটা টিম পাইলে পরে খেলে নেবো ব্যাট বল। হ্যাঁ গাইস টিম পেলে একদম খেলে নেবো। আর গাইস দেখো পুরাটা একদম শুকনা, খালি এই পাশটায় দেখো সুন্দর রোড, বাদ বাকি পুরাটা শুকনা। এই দেখো গাইস পুরাটা শুকনা একদম, এখানে মানে আগুন লাগাইছিল না সঞ্জু? জঙ্গল হয়ে যায় যে বেশি। আর গাইস এই দেখো, তোমাদের বললাম না তখন গাছ দেখাবো, এই দেখো এই গাছগুলো দেখো কেমন, আর ওই গাছটা সব থেকে বেশি খতরনাক। দেখো গাইস পুরা গোটাটা একদম শেকড়, একদম মানে ভিতরে ঢুকতে পারবা গাছটার ভিতরে, একদম সেই গাছ একদম দেখার মতো না। আর দেখো গাইস এদিকে সবাই বসে আছি, এই একদম কতটা নিচে, এখান থেকে পড়লে কিন্তু সবার 12 বাজে যাবে। ওই সাইডে কি ভাঙবে? এদিকে নদী এটা তো, আর ওদিকে সবাই তো মাছ টাছ ধরছে, এই দেখো নদী। আর গাইস এই দেখো এদিকে গাছগুলা কেমন, এই দেখো খতরনাক গাছ, এই দেখো ওইটা তো আরো এই গাছের মধ্যে খুব ভালোবাসা, দুইটা একসাথে লাগে আছে গাছটা একদম সেই জয়েন গাছ। নেক্সট গাইস এই দেখো পুরাটা জয়েন। পুষ্পারা, যেখানে পুষ্পা বইটা হয়েছিল না, যেখানে শুটিং করতে আসছিল, লালচন্দন যখন থেকে নিয়ে যাচ্ছিল লালচন্দনের এই যে কাঠগুলাই দেখো গাইস, পুষ্পা যেখান থেকে মানে করতে আসছিল, এই যে গাইস লালচন্দন কাঠ, আর এই গাড়িগুলাই দেখো। ওদিকে সঞ্জু আছে, ওদিকে পুষ্পার যে জিপটা রয়েছে না, পুষ্পা বই, এই দেখো গাইস পুষ্পার জিপ,
এই দেখো গাইস পুষ্পার জিপ, এখানে মানে বইটা মানে হয়েছিল গাইস। এই দেখো পুষ্পার জিপ, এই দেখো, এই যে এটা আমি ওই ভিতরটা যেতে পারতেছি না, পুরাটা একদম সিনেমেটিক এই জায়গাটা। আর গাইস শুধু এটা ওইদিকে হয়েছিল। আর পুষ্পা বইয়ের শুটিংটা সব কিছু এখানে হয়েছিল, ঠিক আছে। তখন গাইস আমরা ছিলাম একটু বড়। আর এখানে লোকনাথ হঠাৎ করে এসে বলতেছে আমিও আসছি। হ্যালো গাইস, আমিও আসছি পুষ্পা ভাই শুটিংয়ের, যেখানে গাড়িগুলো রাখা হয়েছে আপাতত। ওই জায়গাটা এখানে। দেখা, ওই জায়গাটা বসে বসে। কোন জায়গাটা? দাঁড়াও গাইস, আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে না আজকে না দোকান বসে নাই, ঠিক আছে, অন্যদিন দোকান বসে। এই জন্য আমি একটা নিয়ে এলাম নুডলস ভাজা। আর গাইস এদিকে জগন্নাথ কি নিয়েছিস? নন্দুজির একটা এসে জাম্বো। আর তুই কি নিয়েছিস? ওয়াই আর একটা আলু ভুজিয়া। সঞ্জু কি নিয়েছিস? সঞ্জু কি নিয়েছিস? লেজ আর ওয়াই ওয়াই। লেজ আর ওয়াই নিছে সঞ্জু। পাশার মধ্যে ছিল। কার? আর হলো পাছার ভিতরে একটা কুরকুরি ছিল এই যে। এখন গাইজ আমরা একটা ভালো একটা জায়গা খুঁজছি, ঠিক আছে। আমরা সবাই কিন্তু খাওয়ার নিছি, কিন্তু একজন খাওয়ার নেয় নাই। ওই দেখো সৌরভের ঘাড় ধরে আসছে, না সৌরভ আর ঘাড় ধরে আসতেছে। নাম লোকনাথ, 1 টাকাও খরচা করে না, কিপটা একদম, ঠিক আছে। এখান থেকে যদি চায় আমি তো দিবই না। তুই দিবি সঞ্জু? না হ্যাঁ না, আমি দিয়ে দেবো, বন্ধু ভাই দিতে হয়। বন্ধু ভাই দিতে হয়, আমি দিব না ভাই। তুই যেতাম। আমি চামার থাকবো, আমি দিব না। আমি অনেক কিছু দিই বাচ্চাদেরকে, ওকে দিয়ে লাভ নাই গাইস। আর গাইস আমরা জানো একটা কাকা থাকে এখানে ওয়াই মাখা ঝালমুড়ি বানায়, তো আমরা ওটার জন্য আসছিলাম, কিন্তু কাকা দেখি এখন আসছে এগুলা সব কেনার পরে। আসলে তোর কাছে ওয়াই আছে না, এটা দিয়ে দে কাকাকে, কাকা এটা মাখায় দাও। এটা দিব, দেখা যায় এটা বেশি দাম চাচ্ছে 20 টাকা। 10 টাকা করে নেয়, কিন্তু এখন যাই দেখি কত নেয়। আর তো গাইস এখানে সবাই আরাম করছি, খুব সুন্দর ঠান্ডা ছাওয়া, মানে ছাওয়া খুব জায়গাটা, ঠিক আছে। আর আমরা এই ফোনে একটা গান চালিয়েছি, আর গানটা দেখো গাইস কিরকম গান, সবাই এনজয় করতেছি। এটা কার ফোন? লোকনাথের ফোন না? লোকনাথের ফোন নিচে থাক এখানে গাইস। আর একটা জিনিস দেখবা, আর জগন্নাথ আর সৌরভ এখানে মানে ছোটবেলার খেলা খেলছে দেখবা। এই দেখো মাটি ঘুরতেছে এরা দুজন মিলে, কি মজা পাচ্ছে, কি মজা পাচ্ছিস? টাইম পাস করার জন্য গাইস মাটি ঘুরছে, এরকম করতে করতে গাইস দেখবা জল বের হয়ে গেছে নিচ থেকে। আর গাইস এই দেখো এদিকে হলো নদী, আর এখানে আমরা বসে আছি। এ গাইস লাল চন্দন পেয়ে গেছি আমরা, কারণ এখানে পুরো শুটিং হয়েছিল না লাল চন্দনের। চন্দন না। আমরা এখন যাচ্ছি হলো কাকির দোকানে, সমুদ্র পার করে 7 সমুদ্র 13 নদীর পার হয়ে এখন যাচ্ছি আমরা কাকির দোকানে। আর গাইস এখানে কি বলতো বিসর্জন হয় না? এই দেখো গাইস এখানে ঠাকুর মানে ছট পূজা। এই নদী পার করতে লাগবে নাকি? হ্যাঁ, পা ভিজে যাবে তো। পা ভিজে প্যান উঠা। দাঁড়া প্যান্টটা উঠাইনি তাহলে। গাইস আমরা এখন 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাচ্ছি কাকির দোকানে চা খাওয়ার জন্য। একজনের গাইস শখ দেখছো তো, সবাই এখন 7 সমুদ্রে দেখো গাইস জলের ভিতরে পা। জলটা কিন্তু বেশ সুন্দর গরম। কি সঞ্জু? গাইস এখানে বেল আছে, অনেক বেল, মানে বিসর্জন হয় তো। 7 সমুদ্র 13 নদীর পার হয়ে যাচ্ছি আমরা কাকির দোকানে। কি মাডো কোথায় গাইস ঘুরে যাচ্ছি বলারই মতো না। এই দেখো এটা কোন জায়গা? এখন যদি গাইস বাঘ সিংহ হাতি সবকিছু বের হয় না। বল এখন আমরা পুষ্পার আড্ডাতে ঢুকতেছি। কিসের পুষ্পা, ওই যে আগুন লাগছে সামনে দেখা। গাইস আমরা এখন পুষ্পার আড্ডাতে ঢুকে যাচ্ছি, দেখবা ওখানে একটা আগুনও লেগেছে, একদম পুরো রিয়ালিস্টিক পুষ্পা। এটা দেখা, গাইস এই দেখো ওই সাইডটা এখন আমরা যাব পুষ্পার আড্ডাতে, দেখবো আড্ডা কি করে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। পুরাটা একদম আগুন লেগে গেছে, ঠিক আছে। পুষ্পার আড্ডায় দেখো পুরা ধোয়া। আর গাইস দেখো আমরা কোথায় আসলাম, আর এখানে এসে চা খাচ্ছি। দেখো চা, তারপরে কেক, চা, কেক, চা। এই গাইস কি রে সঞ্জয় তোর কেক নাও খাই নিল। এই যে আমারও কেক চা। তাহলে গাইস এখন খাবো, খেয়ে দিয়ে ডাইরেক্ট বাড়িতে যাবো। বাড়িতে যাই একদম লাস্ট ফিনিশিং ব্লগ বানাবো, মজা থাকবে। আর ফুল ভিডিও গাইস দেখে যাবে, মজা হতে কিন্তু চলেছে। তাহলে তো গাইস ওখান থেকে বাড়ি আসছিলাম প্রায় 4টার সময়, আজ থেকে প্রায় 4টার দিকে বাড়ি আসছিলাম, ঠিক আছে। আর এসে ভাত খেলাম, স্নান করলাম, করে আর ভালো লাগতেছে না গাইস, একটু ঘুম পাচ্ছে। গাইস তাহলে আমি আজকে ব্লগটা এখানে এন্ড করি, আবার নতুন ব্লগ নিয়ে আসছি কালকে। যদি গাইস ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।